আমরা আশঙ্কা করছি এবং আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আমাদের প্রচারণা কার্যক্রমে বল প্রয়োগ করে বাধা সৃষ্টি করার নানা ধরনের অপতৎপরতা বিভিন্ন অঞ্চলে অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি। একদল সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসী যারা অতীত সময়ে বিশেষ করে 24শে জুলাই বিপ্লবের সময় প্রকাশ্যে ছাত্রদের হত্যাকাণ্ডে যারা মাঠে ময়দানে থেকে খুন খারাপির সাথে সম্পৃক্ত ছিল, ছাত্র জনতাকে যারা গুলি করে খুন করেছে, সেই জাতীয় চিহ্নিত সন্ত্রাসীরাও যাদের নামে জুলাই হত্যা মামলা সহ অসংখ্য মামলায় যাদের নামে রয়েছে, সেই সকল মামলার আসামিরাও আজকে তারা এই নির্বাচনী প্রচারাভিযানে প্রকাশ্যে মাঠে নেমে আমাদের নেতাকর্মীদের হুমকি এবং নানা ধরনের তাদের মধ্যে ভীতির সঞ্চার করছে। সেই তার প্রতিক্রিয়া গোটা নির্বাচনী এলাকার মধ্যেই পড়েছে। আমাদের বিভিন্ন নির্বাচনী যেই সরঞ্জামাদি, প্রচারণার সরঞ্জামাদি, আমাদের ব্যানার, আমাদের বিলবোর্ড এবং আমাদের বিভিন্ন ফেস্টুন সহ এই সকল প্রচারণার যেই বিষয়গুলো, প্রচারণার যে মাধ্যমগুলো, এগুলো ছিঁড়ে ফেলা, এগুলোকে মুছে ফেলা, এগুলোকে কেটে ফেলা, বড় বড় বিলবোর্ডগুলোর মধ্যে তারা এই ধরনের হামলা পরিচালনা করছে এবং বিভিন্ন জায়গায় সশস্ত্র মহড়াও দেখা যাচ্ছে। কাজে এটা নিয়ে আমাদের নেতাকর্মীদের মধ্যে একটা অস্বস্তি বিরাজ করছে। এই বিষয়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন তাদের সকলের বারবার সহযোগিতা কামনা করছি, কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে চিহ্নিত সন্ত্রাসীরা যেন আমাদের এই আসনে কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে না পারে, প্রকাশ্যে যেন তারা মানুষের মধ্যে ভীতির সঞ্চার যেন তারা করতে না পারে, এই বিষয়ে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা নির্বাচন কমিশন এবং সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীলদের প্রতি আবারও দৃষ্টি আকর্ষণ করছি। যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে আমাদের পক্ষে কোনোভাবেই আমাদের নেতাকর্মীদের জীবন হুমকির মুখে ফেলে, তাদের নিরাপত্তা হুমকির মুখে রেখে আমাদের পক্ষে নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালনা করা দুরূহ এবং দুষ্কর হয়ে পড়বে। কাজে এই জন্য আমি তড়িৎ ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং দাগী আসামি, চিহ্নিত সন্ত্রাসী, জুলাইয়ের খুনি, ছাত্র হত্যার রক্তের দাগ যাদের হাতে লেগে আছে, এই ধরনের কোনো সন্ত্রাসীকে আমরা মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরের নির্বাচনী ক্যাম্পেইনে আমরা দেখতে চাই না। যারা তাদেরকে নিয়ে ইতিমধ্যে নির্বাচনী ক্যাম্পেইনে নেমেছেন, আমরা তাদেরকে আহ্বান জানাতে চাই যে জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করলে এর ফলাফল কারো জন্যই ভালো হবে না। আগামীর বাংলাদেশ শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে এবং যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে তাদের কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হবে। এই জন্য আমরা বদ্ধপরিকর, যে কোনো মূল্যেই আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ, সন্ত্রাস এবং কালো টাকা নির্ভর রাজনীতিকে উপেক্ষা করে স্বচ্ছ সুন্দর ধারার রাজনীতি আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাল্লাহ।